আমাদের যে 370 কোর্স আছে 370 কোর্সে নর্মালাইজেশন হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক। তো নর্মালাইজেশনের ক্ষেত্রে আসলে বিভিন্ন স্টেপ বা স্টেট নিয়ে একটা রিলেশনাল স্কেমাকে আমাদের বিভিন্ন স্টেটে নিয়ে গিয়ে নর্মালাইজড করতে হয়। তো আমাদের 370 কোর্সের জন্য জাস্ট আমরা যদি 1NF 2NF 3NF এই স্টেপগুলো ফলো করি বা এই স্টেটে আমরা নিয়ে যাই তাহলেই ইটস এনাফ, এটাই আমাদের কোর্স কন্টেন্টকে কভার করে। তো এই নর্মালাইজেশনের আগে আসলে হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট সম্পর্কে জানা দরকার। কনসেপ্টটা হচ্ছে গিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখন ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে আসলে আমরা কি বুঝি? আমি যদি এরকম কোনো কিছু একটা লিখি যে এক্স একটা অ্যারো দিয়ে ডিনোট করছে হচ্ছে গিয়ে ওয়াই, তাহলে হোয়াট ডাজ দিস মিন? এটা মিন করে যে এক্স ডিটারমাইন্স ওয়াই, ডিটারমাইন্স ওয়াই, অর y is dependent on x। এই জিনিসটা এই জিনিসটাকে আমরা দুইভাবে রিড করতে পারি যে x determines y or y is dependent on x। তো ডেটাবেজ এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? ফর এক্সাম্পল আমাদের যদি কোনো টেবিল থাকে যে স্টুডেন্ট ইনফরমেশনের একটা টেবিল আছে আমাদের কাছে, স্টুডেন্ট ইনফরমেশনের একটা টেবিল আছে, ওই টেবিলের মাঝে দুটো কলাম যদি চিন্তা করি, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি আর একটা হচ্ছে স্টুডেন্ট সিজিপিএ। স্টুডেন্ট আইডিটাকে আমরা ডিনোট করলাম হচ্ছে গিয়ে এক্স দিয়ে, স্টুডেন্ট সিজিপিএটাকে আমরা ডিনোট করলাম ওয়াই দিয়ে। এখন আমরা যদি একটা পার্টিকুলার স্টুডেন্ট আইডি ধরি যে 1 2 3 4, 1 2 3 4 এর সিজিপিএ হচ্ছে 3 পয়েন্ট সামথিং সামথিং সামথিং। তো এই যে 1 2 3 4 এর জন্য যে 3 পয়েন্ট সামথিং সিজিপিএ বা এক্স এর জন্য যে ওয়াই সিজিপিএ, এখন আমাদের যে টেবিল ছিল স্টুডেন্ট ইনফরমেশনের টেবিল, এখানে যদি কিছু দূর পরে যদি আহ, এই 1 2 3 4টা আবার রিপিট করে, মানে এটা যদি আবার আসে, তো এটার জন্য কি আমাদের যে স্টুডেন্ট সিজিপিএ ছিল ওয়াই, এটা কি চেঞ্জ হয়ে যাবে? এটা কিন্তু চেঞ্জ হবে না, আমাদের যে সিজিপিএ আগে যেটা ছিল সেটাই কিন্তু আছে, রাইট? তো এই যে অ্যাট্রিবিউটটা বা এই যে একটা রিলেশন যে এক্স আর ওয়াই এর মাঝে, যে এক্স যতবার রিপিট করবে ওয়াই এর ভ্যালুটা কিন্তু সেমই থাকবে, ওয়াই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না। আমাদের 1 2 3 4 এর আমাদের এই স্টুডেন্ট আইডির জন্য যেই সিজিপিএ ছিল, এটা পুরো টেবিল জুড়ে কিন্তু এটাই মেইনটেইন করবে, এই 1 2 3 4 এর সিজিপিএটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। এই যে রিলেশনটা এক্স আর ওয়াই এর মাঝে, এটাকেই বলা হচ্ছে গিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সি। x determines y, এই 1 2 3 4 determines its CGPA, এই এবং এই সিজিপিএটা হচ্ছে কি 1 2 3 4 এর উপরে ডিপেন্ডেন্ট। এই এই পার্টিকুলার স্টুডেন্টের সিজিপিএটা বের করার জন্য আমাকে সবসময় স্টুডেন্টের সিজিপিএটা লাগবে, এবং এই স্টুডেন্টের সিজিপিএটা যখন আমরা 1 2 3 4 এর সিজিপিএটা কিন্তু সবসময় এই আগে যেটা ছিল সেটাই থাকবে, এটা কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। এই রিলেশন যে এক্স আর ওয়াই এর মাঝে, এটাকেই বলা হচ্ছে গিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখন এটা হচ্ছে গিয়ে আমাদের নর্মালাইজেশনে কিভাবে লাগবে, এটা বোঝার জন্য আমাদেরকে কিছু প্রবলেম সলভ করতে হবে, বা এটাই হচ্ছিল গিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সি। এবং এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গিয়ে পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো সেটা হচ্ছে গিয়ে যখন হচ্ছে ওই প্র্যাকটিস সিটের প্রবলেম সলভ করব, ওখানে ওটা দেখিয়ে দিব যে পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলে কেমন।